আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানবো যে জিনেরা কিভাবে ঈমান এনেছিল আর আল্লাহ তাআলা তাদেরকে কি জন্য সৃষ্টি করেছিলেন। এটি তো আপনারা সকলেই অবগত রয়েছেন যে জিনেদেরকে আগুন দিয়ে এবং মানুষদেরকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যেই আল্লাহ পাক জিনেদেরকেও সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনেদেরকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাই যেভাবে মানুষের উপর এটি ওয়াজিব এবং ফরজ যে মানুষ আল্লাহকে জানে, তার ইবাদত করে, তার সঙ্গে কাউকে শরিক না করে এবং তার সঙ্গে সঙ্গে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী এবং রসুল বলে মেনে নেয়। এভাবেই এটি জিনেদের জন্য প্রয়োজন যে তারা যেন আল্লাহ পাককে জানে, শুধুমাত্র তারই ইবাদত করে এবং তার সঙ্গে যেন কাউকে শরিক না করে। আর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রিয় নবী এবং রসুল বলে মেনে নেয়। এবং যেভাবে মানুষের প্রয়োজন যে তারা যেন দিনে 5 বার নামাজ আদায় করে, যদি আর্থিকভাবে সমৃদ্ধ হয় তাহলে যাকাত বার করে, রমজান মাসে রোজা পালন করে, টাকা পয়সাতে সমৃদ্ধ হলে বাইতুল্লাহ শরীফের জিয়ারত করে। এভাবেই জিনেদের জন্য এই ইবাদতগুলি করা অত্যাবশ্যক। সুতরাং কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কাফের মানুষ এবং কাফের জিনেদেরকে ধমক দিয়ে বলবেন, এ জিন এবং মানুষের জামাত, তোমাদের মাঝে কি তোমাদের মধ্যে থেকে এমন কোন রসুল আসেননি যারা তোমাদেরকে আমার আয়াত শোনাবে এবং সেই দিনের পরিণতির সম্বন্ধে অবগত করবে? তারা বলবে, হ্যাঁ এসেছিল, এখন আমরা নিজেই আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। আজ তো তারা কারোর কথা শুনছে না, কিন্তু সেই দিন তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এই আয়াতটি থেকে প্রমাণিত হচ্ছে যে আল্লাহ তাআলার শরীয়ত জিনেদের কাছেও এসেছে আর তাদেরকে বোঝানোর মতো এসেছে। বন্ধুরা, যেভাবে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রসুল বানিয়ে পাঠানো হয়েছে, ঠিক একইভাবে তিনাকে জিনেদের জন্য রসুল বানিয়ে পাঠানো হয়েছে। অর্থাৎ তিনি মানুষ এবং জিন উভয়েরই নবী ও রসুল। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে 5টি এমন জিনিস দেওয়া হয়েছে যা পূর্বের কোনো নবী বা রসুলকে দেওয়া হয়নি। সেগুলির মধ্যে একটি হলো এই যে পূর্বের নবীগণ শুধুমাত্র কোনো একটি গোত্রের জন্য পাঠানো হতো আর তারা যে কোনো সুনির্দিষ্ট সময়ের জন্যই হতো, কিন্তু আমাকে সমস্ত লোকজনদের জন্য রসুল বানিয়ে পাঠানো হয়েছে। এই কথাটির অর্থ হলো এটি যে তিনি শুধুমাত্র মানুষদের জন্যই নয়, বরং তিনি জিনেদেরও নবী। যখন জিনেদেরকে আসমানে যাওয়া বন্ধ করে দেওয়া হলো, অর্থাৎ পূর্বে তো তারা আসমানে যেতে পারত, কিন্তু পরে তারা আর আসমানে যেতে পারতো না। পরবর্তীতে যখন তারা আসমানে যেতে চাইতো তো তাদের উপর কড়া বর্ষণ হতে শুরু হতো। এই জন্য তারা এর খবর করতে বের হলো যে এমন আবার কি ঘটনা ঘটেছে যার জন্য আমাদের আসমানে যাওয়া বন্ধ হয়ে গেছে এবং আমাদের উপর আগুনের কড়া বর্ষণ করা হচ্ছে। তো জিনেদের একটি দল হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে পথ অতিক্রম করলো। জিনেরা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত করতে শুনে নিল, যেটি আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা জিনে বয়ান করেছেন। সেই আয়াতের প্রথম এবং দ্বিতীয় আয়াতটির বঙ্গানুবাদ এমন হবে, এ নবী, আপনি বলে দিন যে আমার কাছে ওহী পাঠানো হয়েছে যে জিনেদের এক দল মন দিয়ে আমার কোরআন তেলাওয়াত করা শুনল, তারপরে গিয়ে নিজের গোত্রের লোকজনদেরকে বলল, আমরা একটি বিস্ময়কর কোরআন শুনেছি যেটি সত্যের পথ প্রদর্শন করে, এই জন্য আমরা তার উপর ঈমান নিয়ে এসেছি। এখন আমরা আমার রবের সঙ্গে কখনোই কাউকে শরিক করব না। এবং সূরা আহকাফে এইভাবে বর্ণিত রয়েছে, স্মরণ করো যখন আমি জিনেদের একটি জামাতকে তোমাদের কাছে নিয়ে এসেছিলাম যাতে করে তারা কোরআন শোনে। যখন তারা সেই জায়গায় পৌঁছালো যেখানে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করছিলে তো তারা নিজেদের মধ্যে বলতে লাগলো, চুপ হয়ে যাও। যখন তারা শুনতে পেল তখন তারা সতর্ককারী হয়ে নিজের গোত্রের কাছে ফিরে গেল এবং তারা তাদের গোত্রের কাছে গিয়ে বলল, এ আমার গোত্রের লোকজনেরা, আমরা একটি কিতাব শুনেছি যেটি মুসার পরে নাজিল করা হয়েছে
এই কেতাবটি পূর্বের কেতাবদেরকে স্বীকৃতি প্রদান করে এবং সবাইকে সত্য পথের দিকে নিয়ে যায়। আমাদের গোত্রের লোকজনেরা আল্লাহ পাকের বার্তা বহনকারীর কথা মেনে নাও। আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেবেন এবং তোমাদেরকে ভয়ঙ্কর আযাব থেকে সুরক্ষিত রাখবেন। আর যারা আল্লাহ তাআলার পয়গম্বরের কথা মানবে না তাদেরকে আল্লাহ পাকের আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। মুফাসসিরিনগণ বলেন, এই লোকেরা কোরআন শুনে নিজেও ঈমান নিয়ে এসেছিল এবং নিজের গোত্রের কাছে গিয়ে নিজের গোত্রের লোকজনদেরকেও ঈমানের দাওয়াত দিয়েছিল, দোজখের সম্বন্ধে অবগত করেছিল এবং জান্নাতের সুখবর শুনিয়েছিল। বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই গোত্রের সঙ্গে উকাসের বাজারের দিকে যাচ্ছিলেন। সেই সময় আসমানে পাহারা দেওয়া হয়েছিল। যেই শয়তানরা আসমানে কথা শোনার জন্য যেত তাদের উপর নক্ষত্রের মার পড়ত। সুতরাং শয়তানেরা আবারও তাদের গোত্রের কাছে ফিরে আসলো। তাদের গোত্র বলল, তোমরা কেন ফিরে এসেছো? তো তারা বলতে লাগলো, আমরা এখন আসমানের খবর নিতে পারছি না। কি যেন একটি জিনিস আমাদের মধ্যে বাধা সৃষ্টি করছে এবং নক্ষত্রগুলিও আমাদেরকে ধাওয়া করছে। গোত্রের শয়তানরা বলল, অবশ্যই পৃথিবীতে নতুন কিছু ঘটনা ঘটেছে যার জন্য আসমান এবং আমাদের মধ্যে একটি বাধার সৃষ্টি করে দেওয়া হয়েছে, আর এজন্যই আমরা আসমানের খবর পাচ্ছি না। যাও পৃথিবীর একটি কোণ থেকে দ্বিতীয় কোণের সফর করো এবং খুঁজে বার করো যে পৃথিবীতে এমন কি ঘটনা ঘটেছে যেটি আমাদেরকে আসমানের খবর নিতে বাধা দিচ্ছে। শয়তান সেই ঘটনার খবরে বেরিয়ে পড়ল। তাদের গোত্র তো তিহামার দিকে যাচ্ছিল, কিন্তু তারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উকাসের বাজারে যাওয়ার সময় সাহাবাদেরকে একটি বাগানে ফজরের নামাজ পড়াচ্ছিলেন। যখন জিনেরা কোরআন শুনতে পেল তো নিজের সঙ্গী সাথীদেরকে বলতে লাগলো, এটিকে মন দিয়ে শোনো। যখন তারা কোরআনের আয়াতগুলি মন দিয়ে শ্রবণ করলো তো তারা নিজেদের মধ্যে বলতে লাগলো, খোদার কসম, ইনি হলেন সেই ব্যক্তি যিনি তোমাদের মধ্যে এবং আসমানি খবরের মধ্যে বাধার সৃষ্টি করছেন। তখন তারা নিজের গোত্রের দিকে ফিরে গেল আর গিয়ে বলতে লাগলো, আমাদের গোত্র, আমরা একটি অবাক করার মতো কালাম শুনেছি। আমরা একটি বিস্ময়কর কালাম শুনেছি যেটি সত্যের পথ প্রদর্শন করে। আমরা তো তার উপর ঈমান নিয়ে এসেছি। এরপরে আল্লাহ তাআলা নিজের নবী পাকের উপর এই আয়াতটি নাজিল করলেন, যার অর্থ হলো এটি, এ নবী আপনি বলে দিন যে আমার কাছে এই বার্তা পাঠানো হয়েছে যে জিন্নাতের একটি গোত্র আমার কোরআন তেলাওয়াত করা মন দিয়ে শুনেছে। জিনেরা এখান থেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জানতে পারে। যখন জিনেরা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শরীফ তেলাওয়াত করা শুনল তো এরপর থেকে জিনেদের গোত্র একের পর এক দল বেঁধে শিক্ষা অর্জন করার জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতে শুরু করলো। আল্লাহর রাসূলও তাদের জন্য সময় দিলেন, তাদেরকে আল্লাহ পাকের শিক্ষা দান করলেন, কোরআনের শিক্ষা দান করলেন এবং আসমানের খবর সম্বন্ধে অবগত করলেন। এই ঘটনাটি হিজরতের পূর্বে মক্কার ঘটনা।